জানি मूसा अलैहिस्सलाम तार रबके अल्लाह रब्बुल आलमीन के प्रश्न करलेन आय रब्बी अय्या अहलिल जन्नति अदना मंजिलातान या रब्बुल आलमीन रब्बुल आलमीन আপনার কাছে জানতে চাই জান্নাতের মধ্যে সবচাইতে মর্যাদা নিম্ন স্তরের জান্নাত কে পাবে জান্নাতের মধ্য থেকে যার জান্নাতের মর্যাদা সবচাইতে কম হবে নিয়ামতের সংখ্যা কম হবে এরকম একজন জান্নাতি লোকের আলোচনা নিয়েছেন ইমাম তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 3198 নম্বর হাদিস একই হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নিয়েছেন আন মুগীরা ইবনে শু'বা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বার হাদিস বুঝিয়েন عن مغيرة بن شعبة رضي الله تعالى عنه على المنبر حضرت مغيرة بن شعبة رضي الله تعالى عنه মিম্বরের উপরে দাঁড়িয়ে একটি হাদিস বর্ণনা করতেছেন কিসের উপরে মিম্বর কোনটা আমি যেটা বলছি এটা হযরত মুগীরা ইবনে শু'বা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের উপরে দাঁড়িয়ে একটি হাদিস বর্ণনা করতেছেন ইয়ারফাউ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বর্ণনা করেছেন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বর্ণনা করেছেন ইয়ারফাউ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না মূসা সালা রাব্বা হযরত মুগীরা ইবনে শু'বা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয় মূসা আলাইহিস সালাম তার আল্লাহকে প্রশ্ন করতেছেন তার রবকে প্রশ্ন করেছেন মূসার সাথে আল্লাহর সাথে কথা হইতো কি হইতো না আমরা জানি মূসা আলাইহিস সালাম তার রবকে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন আয় রব্বি আইয়া আহলিল জান্নাতি আদনা মানজিলাতান ইয়া রাব্বুল আলামিন রব্বুল আলামিন আপনার কাছে জানতে চাই জান্নাতের মধ্যে সবচাইতে নিম্ন স্তরের জান্নাত কে পাবে জান্নাতের মধ্য থেকে যার জান্নাতের মর্যাদা সবচাইতে কম হবে নিয়ামতের সংখ্যা কম হবে এরকম একজন জান্নাতি লোকের আলোচনা আমি আপনার কাছে জানতে চাই প্রশ্ন কে করতেছেন মূসা আলাইহিস সালাম কাকে প্রশ্ন করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কাকে কি প্রশ্ন আল্লাহ সর্বনিম্ন জান্নাতের অধিকারী কে এই লোকটা সম্পর্কে আমি জানতে চাই قال رجل ياتي بعدما يدخل أهل الجنة جنتا আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলতেছেন রাজুলুন ইয়াতি বাদামা ইয়াদখুলু আলাল জান্নাহ আল জান্নাতি আল জান্নাহ সকল ঈমানদারদেরকে যখন জান্নাতে দিয়ে দেওয়া হবে কোন ঈমানদার আর জান্নাতে যাওয়ার অবশিষ্ট থাকবে না এমন একটা লোক লক্ষ লক্ষ নয় ট্রিলিয়ন বছর জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে আগুনের আযাব আর শাস্তি তার কিসমতে থাকবে এই লোকটাকে জাহান্নাম থেকে বের করে আনা হবে ইয়াতি বাদামা ইয়াদখুলু আলাল জান্নাতি জান্নাতা তাকে জাহান্নাম থেকে বের করে আনা হবে ফায়াকুলু কাইফা দুখুলুল জান্নাতা যখন লোকটা জাহান্নাম থেকে বের হয়ে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মারফত জানিয়ে দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এখন জান্নাতে প্রবেশ করাইতে চান কাইফা দুখুলুল জান্নাতা লোকটা জাহান্নামী লোকটা যখন জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা শুনবে তখন বলবে আমি এত বড় গুনাহগার আল্লাহ পাক আমাকে জাহান্নাম থেকে বের করেছে এটাও তো সবচাইতে আমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের বড় ইহসান আর দয়া এরপরেও আমি কিভাবে জান্নাতে যেতে পারি বিশ্বাস হবে না আদখুলুল জান্নাতা এরপরে লোকটা আবার বলবে ইয়া রাব্বুল আলামিন ওয়াকাদ নাযালু মানাজিলাহুম আপনি তো যাদেরকে জান্নাত দেওয়ার কথা তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন
এবং জান্নাতগুলো তারা দখল করে নিয়েছে, জান্নাতের ভূমিগুলো তাদের অধিকারে চলে এসেছে। সবাই যার যার মতো জায়গা পেয়ে গিয়েছে। ওয়া আখাযা লাহুম, তাদের তো স্থান পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখন আমাকে আপনি কোন জান্নাত দিবেন? আল্লাহর কাছে জায়গা অভাব আসেনি? জোরে কন। বন্ধ হয়ে গেছে। জায়গা অভাব আসেনি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জায়গা অভাব আসেনি? লোকটা বলবে আল্লাহ সবাইকে তো জান্নাত দিয়ে দিয়েছেন, তো আমাকে কোন জান্নাত দিবেন?